তো নামাজের অধ্যায়ে অর্থাৎ সলাতের অধ্যায়ের আল বাবুল আউয়াল। তো এখানে সর্বপ্রথম নামাজের যে পরিচয় রয়েছে, নামাজ কি, আমরা নামাজ পড়ি কিন্তু জানি না যে নামাজ জিনিসটা কি, এবং নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে, এবং এই নামাজ কার কার জন্য পড়া আবশ্যক, কে কার কার জন্য মাপ রয়েছে, এই জিনিসটা এখানে তুলে ধরা হয়েছে। চলুন তাহলে প্রথমে আমরা পরিচয়টা জানি যে তারিফুহা as-সালাতু লুগাতান ad-দুআ, অর্থাৎ নামাজের অর্থ হচ্ছে দোয়া করা। নামাজের আরেকটা অর্থ কি? দোয়া। এবং এটার পারিভাষিক অর্থ কি? পারিভাষিক অর্থ হচ্ছে ইবাদাতু যাতু আকওয়ালিন ওয়া আফআলিন মাখসুসা, অর্থাৎ শরীয়তের পরিভাষায় এটি এমন একটি ইবাদত যাতে নির্দিষ্ট কিছু আকওয়াল মানে কথা এবং কাজ থাকে। আর মাখসুসা মানে নির্দিষ্ট কিছু কাজ কথা যে ইবাদতের মধ্যে থাকে সেটাই হচ্ছে সলাত। তো কথা কি? কথা হচ্ছে যেমন আমরা নির্দিষ্ট কিছু তাসবিহ পড়তে হয় নামাজের সেজদার মধ্যে, রুকুর মধ্যে সূরা পড়তে হয়। আর আফআল মানে কি? আফআলে যে আমরা যে কাজটা করি, হাত তুলতে হয়, হাত বাঁধতে হয়, রুকু দিতে হয়, এগুলো হচ্ছে আফআল। তো এই নির্দিষ্ট কিছু কাজ এবং কথার মাধ্যমে আমরা যে ইবাদতটা করি এটি হচ্ছে সালাত। আর এটি কি হয়? এটি তাকবীরের মাধ্যমে আল্লাহু আকবার দিয়ে শুরু হয়, মুফতাতাহাতুন বিত্তাফকির মুখতাতামাতুন বিত্তাসলিম, অর্থাৎ নামাজের প্রথমে তাকবীর দিয়ে শুরু হয় আর সালাম দিয়ে শেষ হয়। এটাই হচ্ছে নামাজের তারিফ মানে পরিচয়।